আপনাদের সাথে শেয়ার করি। এই যে গতকালকে এই ঘটনাটা ঘটছে, এটা আমাদের মানে ইউকেতে হয়েছে। এই ইউনাইটেড কিংডমে এটা হয়েছে। এটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডে বেলফাস্টে। এই কালা ভাই, তার নিচে সাদা একজন, ঠিক আছে? সে তার গলার উপরে বসে, গায়ের উপরে বসে তার এখানে স্লাইড করতেছে, তার এটা কাটিয়ে দিতেছে। হাতের মধ্যে হচ্ছে তার ছুরি, ঠিক আছে? এর এরা এটা করতেছে। গত এক সপ্তাহ যায় নাই, এক সপ্তাহ আগে এক শিখ শিখ সে এই দেশের মানে 11 বছর 19 বছর একটা ছেলে, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারে মানে এরকম ঘাইয়ে মারিয়ে ফেলাইছে, বুঝছেন? এই যে মাইগ্রেন্টের প্রতি তাদের যে একটা হেট সৃষ্টি হইতেছে, এটা বাই এই এই দেশে এরকম লক্ষ লক্ষ মাইগ্রেন্ট আছে যারা এই দেশে কন্ট্রিবিউশন করতেছে, ঠিক আছে? যেমন আমরা লাখ লাখ কোটি কোটি টাকা আমরা ট্যাক্স পে করছি এই দেশে, কন্টিনিউ করে যেতেছে, আমরা হায়ার ট্যাক্স পেয়ার মানুষ, ঠিক আছে? এবং অনেক আমাদের মতো এরকম অনেক মাইগ্রেন্ট আছে যারা এই দেশে জব ক্রিয়েট করছে, বিজনেস দিচ্ছে, মানে বাড়ি গাড়ি করছে, সব কিছু করছে। এরকম মানুষগুলো এরকম প্রচুর আছে। সব মাইগ্রেন্ট তো আর ইয়ে না, আর কিন্তু এইসব লোকগুলা মাইগ্রেন্টদেরকে মানে মাইগ্রেন্টদের প্রতি মানে হেট্রেড সৃষ্টি করতেছে এরা, ঠিক আছে? আরেকটা জিনিস চিন্তা করেন, এই যে ভাই আমরা এইসব দেশে আসি, আসার পরে আরে বেটা তুই যদি এইসব দেশে আসস, তুই এই দেশের দেশে ব্রিটিশ কালচার, ব্রিটিশ থিংস এইগুলো না তুই ফলো করবি। তুই বাংলাদেশের থেকে, পাকিস্তান থেকে, এইসব আফ্রিকার থেকে তো সেম কালচার নিয়ে আসস কেন? আপনারা যদি দেখেন গ্রিন স্টেটে যান, লন্ডনের বিভিন্ন এরিয়া আছে, কিছু এরিয়া আছে, হোয়াইট চ্যাপেল সহ, এগুলোতে যদি যান, মানে আপনারা বুঝবেন না যে এটা গুলিস্তান আর এটার সাথে কোনো ধরনের পার্থক্য নাই। মানে আপনার কান্ট্রিজ এটা যে কোনো শিট হোল, আপনি এটারে শিট হোল বানায় ফেলাইছেন। আপনি থাকেন গুড়ির মধ্যে, মানে আপনার কাছে অভ্যাস হচ্ছে এটা, আপনি এই জিনিসটা, এই কালচারটা আবার আপনি ব্রিটেনে নিয়ে আসছেন, ইংল্যান্ডে নিয়ে আসতেছেন। তো বেটা তুই তাহলে এখানে আসছিস কিলে? তুই তাহলে তুই আগের মতো তুই সেই গুড়ির মধ্যে বসে থাকতি, তুই কিলে এইগুলোতে আসলি? এইগুলো মানে একদম অহরহ। আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা আপনি যদি ইংল্যান্ডে যদি কান্ট্রি সাইডগুলোতে থাকেন, অথবা যেখানে মানে বিশেষ সাদারা থাকে, বিশেষ মেজরিটি তারা, ওইসব ইয়েগুলোতে দেখবেন কি সুন্দর রাস্তাঘাট, কত ক্লিন, তাদের মানে কাউন্সিলগুলো আছে না, কাউন্সিলগুলো খুব মানে অ্যাক্টিভ। কোথাও কিছু যাবেন সাথে সাথে ঠাস ঠাস করে হইতেছে। হসপিটালগুলো খুব অ্যাক্টিভ। কোথাও যাবেন সব জায়গাতে আপনি ওয়েলকামিং। আর আপনি আমাদের যেসব যেসব আমাদের কালচারের লোকরা থাকে, ওখানে যাই দেখবেন আপনি মানে পার্থক্য করতে পারবেন না যে আপনি কি বাংলাদেশে আছেন, আপনি এশিয়ান কান্ট্রিতে আছেন, নাকি আপনি ব্রিটেনে আছেন। এরকম করে রাখছে জায়গাটা, বুঝছেন? মানে থাকে ঘুরের মধ্যে, এখানে আসে ঘুমানো আলাইছে, একদম এরকম অবস্থা। এই কারণে ভাই অনেক সময় দেখা গেছে ওই বিভিন্ন আমাদের এশিয়ান কাউন্সিলগুলোতে বিভিন্ন কয়েকটা দাঁড়ায় কাউন্সিলর হিসাবে, এই হিসাবে আমি এগুলো শুনলে আমি এগুলো কোনো ইন্টারেস্ট দিই না। আমি ইগারে ভোট দিলে ইগারে আবার এটারে আবার শিডিউল বানানো লাগবে, বুঝছেন? কোনো কালচারে আসলে, কোনো একটা দেশে আসলে, ওই দেশের রুলস রেগুলেশন, ওই দেশের মানুষের কালচার, এগুলো আপনার রেসপেক্ট করতে হবে। কারণ আপনি এই দেশে আসছেন, এই দেশ আপনাকে অপরচুনিটি দিছে, আপনি এখানে আপনার লাইফ চেঞ্জ করার জন্য, লাইফ উন্নত করার জন্য। আপনার দেশ যদি ভালো হইতে আপনি এইসব দেশে কেন আসছেন? নিশ্চয় আপনি বেটার লাইফের জন্য আসছেন। তো বেটার লাইফের জন্য আসে তুই এখান থেকে কিছু ফলো করে এটারে আরও বেটার করবি। তুই এটারে যদি শিটহোল বানা ফেলাস, তখন তো এই দেশের মানুষরা খেপে যাবে, ঠিক আছে? এই দেখেন, এই একটা ঘটনা, গত 2 সপ্তাহ আগে আরেকটা ঘটনা। এই ঘটনাটা এগুলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে ছড়াই পড়তেছে। আর এদেশের মানুষরা মাইগ্রেন্টের প্রতি তাদের ঘৃণা বাড়তেছে। আর সব মাইগ্রেন্ট তো এরকম না, মানে এগুলারে আপনারা যেখানে দেখবেন, যদি কোনো অপরাধ করার জন্য এরা কোনো করতে চাইতেছে অথবা করতেছে, সাথে সাথে এগুলার পুলিশের কাছে রিপোর্ট করবেন, ঠিক আছে? ধরাই দিবেন এগুলারে, বুঝছেন? কি একটা অবস্থা।